আসসালামু আলাইকুম। সাথে আছি আমি মোহাম্মদ রিফাত ইসলাম। তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো এবং সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় ন্যারেশন। তো ন্যারেশন করতে গেলে তোমাদেরকে তিনটি জিনিস জানতে হবে। আমরা ন্যারেশনের পার্ট বাই পার্ট আকারে ক্লাস আপলোড করব। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসে ন্যারেশনের যত বেসিক আলোচনা আছে, ন্যারেশন করতে গেলে কি কি করতে হবে, কি কি জানতে হবে, সেই সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ন্যারেশন করতে হলে তিনটি জিনিস জানতে হবে। ন্যারেশন করতে হলে কয়টি জিনিস জানতে হবে? এই তিনটি জিনিস জানতে হবে। ন্যারেশন করতে হলে তিনটি জিনিস জানতে হবে। এক হলো পার্সন পরিবর্তন, দুই ভার্ব পরিবর্তন, এবং তিন সেন্টেন্সটি চিনতে হবে যে এটা অ্যাসার্টিভে আছে নাকি ইন্টারগেটিভ আছে, না ইম্পারেটিভ না অপটেটিভ নাকি এক্সক্লেমেটরি। এবং তাদেরকে যেটা ইম্পর্টেন্ট জানতেই হবে, একদম টেন্স মাস্ট বি জানতে হবে, ঠিক একদম ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যাই এখন আমরা পার্সন সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট পার্সন 6টি। ফার্স্ট পার্সন কয়টি ভাই? 6টি। আমাদের ফার্স্ট পার্সন 6টি পরিবর্তন করতে হবে সাবজেক্টের সাথে। সাবজেক্ট যে সাবজেক্টটি থাকবে তার সঙ্গে আমাদেরকে ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে। তো তোমরা জাস্ট এগুলো মুখস্থ করে রাখবা। আমি পার্ট বাই পার্ট পরবর্তী ক্লাসগুলোতে এগুলো সম্পর্কে আলোচনা করব। সেকেন্ড পার্সন 2টি পরিবর্তন করতে হবে অবজেক্টের সাথে। সেকেন্ড পার্সন কি কি? ইউ এবং ইউ আর। ভার্ব পরিবর্তন। ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 যদি থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে হবে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে তাহলে হবে হ্যাড, এবং ডিডেন্ট যদি থাকে তাহলে হবে হ্যাডেন। এখন ভার্ব 1টা কেমন তোমরা জানো? ইএটি, এট। এট মানে কি? খাওয়া। এটা কি? ভার্ব 1 মানে প্রেজেন্ট। প্রেজেন্ট ফর্ম মানে বর্তমানকে বোঝায় এবং পাস্ট ফর্ম মানে অতীতকে বোঝায়। এট মানে কি? খেয়েছিলাম, এইরকম কিছু বোঝায়। তো তার পরবর্তী স্লাইডে আমরা যাই। এখন সেন্টেন্স চেনার সহজ নিয়ম, এর চেয়ে সহজ নিয়ম তোমরা এর আগে তোমাদেরকে কেউ শেখায়নি। তাহলে আমরা যাই। প্রথমে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। প্রথমে সাবজেক্ট থাকলে সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। কিভাবে বুঝবা? যেমন মনে করো কোন একটা সেন্টেন্সে যদি আই দিয়ে শুরু হয় বা নাউন দিয়ে শুরু হয়, নাম দিয়ে, তাহলে এক কথা সাবজেক্ট তো তোমরা চিনো। কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় বা প্রথমে সাবজেক্ট থাকে তাহলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব তো চিনো, ভার্ব কোগুলো যেমন প্লে, তারপরে গো, এই ভার্বগুলো যদি থাকে তাহলে সেটি কি? সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং সেন্টেন্সের শেষে যদি এই এক্সক্লেমেশন, এই যে ইন্টারগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক থাকে তাহলে সেটি ইন্টারগেটিভ সেন্টেন্স। এবং সেন্টেন্সের শেষে যদি এই রকম চিহ্ন থাকে, এই চিহ্নটার নাম কি ভাই? এক্সক্লেমেশন চিহ্ন। এই রকম চিহ্ন থাকলে সেটি হবে এক্সক্লেমেটরি চিহ্ন সেন্টেন্স। আর বাকিটা অপটেটিভ। এখন তোমরা একটা সেন্টেন্সে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই চতুর্থ, এই 4টা রুলস তোমরা যখন ফলো করবা দেখবা যে এই 4টার একটাও নেই, তার মানে সেটি অপটেটিভ সেন্টেন্স। এই ছিল আজকে আমাদের ন্যারেশন সম্পর্কে বেসিক কিছু আলোচনা। তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা কমেন্টে, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে কমেন্টে তোমরা জানিও, আমি পরবর্তী ভিডিওটি তাহলে খুব সহজেই তাড়াতাড়ি দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হোক এই দোয়া রইল।